রাজ্য হোক কিংবা কেন্দ্র, যে কোনো সরকারই চান কৃষকদের স্বাবলম্বী করতে একাধিক প্রকল্পের মাধ্যমে সাহায্য দিতে। পিএম কিষাণ প্রকল্পে যেমন আপনাদের ৬,০০০ টাকা প্রতি বছরে ৩টি কিস্তির মাধ্যমে সমান্তরাল ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ক্রেডিট হয়ে থাকে, তেমনি রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে সর্বোচ্চ ১০,০০০ এবং সর্বনিম্ন ৪,০০০ টাকা কৃষকদের আর্থিক সাহায্য করা হয়ে থাকে। ইতিমধ্যে রাজ্যসভার সাংসদ অর্থাৎ দোলা সেন তিনি কিন্তু স্পষ্টতাই রাজ্যের তরফে কৃষক বন্ধু প্রকল্পে কিছু রেফারেন্স দিয়েছেন রাজ্যসভার স্পিকারকে, এবং সেখানে পিএম কিষাণ ও কৃষক বন্ধু প্রকল্পের কথা একাধিকবার উল্লেখে এসেছে। আজকে আমরা এই ভিডিওতে সেটার লাইভ টেলিকাস্টটি আপনাদের অবশ্যই দেখাবো। কি বলেছেন রাজ্যসভাতে দোলা সেন, রাজ্যসভার সাংসদ, বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে আপনি কোন প্রকল্পের মাধ্যমে সুবিধে পান, কত বছর থেকে, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। পিএম কিষাণ প্রকল্পে আপনারা জানেন প্রতি 4 মাস অন্তর অন্তর একটি করে ইনস্টলমেন্ট রিলিজ হয়, আর কৃষক বন্ধু প্রকল্পে প্রতি 6 মাস অন্তর অন্তর একটি করে ইনস্টলমেন্ট রিলিজ হয় খারিফ ও রবি মরশুম। এবং পিএম কিষাণ প্রকল্পে আপনারা জানলে খুশি হবেন যে প্রায় 17টি কিস্তির টাকা কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ভারতবর্ষের কৃষকদের প্রোভাইড করে দিয়েছেন, এবং পরবর্তী 18 নম্বর কিস্তির জন্য প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। এবং কৃষক বন্ধু প্রকল্পে আমরা যদি দেখি সেক্ষেত্রে 2024-25 আর্থিক বছরে চলতি 2024 সালে অলরেডি আপনারা খারিফ মৌসুমের টাকা পেয়েছেন, এবং রবি মৌসুমের টাকার জন্য অপেক্ষারত পুরো পশ্চিমবঙ্গের 1 কোটিরও বেশি বেনিফিশিয়ারিরা। তো আর চলুন কথা না বেড়ে আজকে আমরা এই ভিডিওতে দোলা সেন রাজ্যসভার সাংসদ কি বলেছেন এই কৃষক বন্ধু ও পিএম কিষাণ সংক্রান্ত, প্রথমে সেটাই আমরা আপনাদেরকে ডিটেলসে জানাই। ভিডিওটি অবশ্যই অন্যদের শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করে কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন। Thank you very much. Honorable Member Dola Sen has to go somewhere, so if I have permission, I'll permit her to speak. Thank you, Madam. On behalf of my party, All India Trinamool Congress, I demand that 18% GST on life and health insurance premium imposed by the Finance Minister should be immediately withdrawn. I support Honorable Mr. Nitin Gadkari's appeal to the Finance Minister. Either withdraw it or resign. Madam, আমি এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে কৃষির ওপরে বলতে এসেছি বাংলায়, আমার মাতৃভাষায়। আমার সৌভাগ্য যে আমার নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য ঔপনিবেশিক জমি অধিগ্রহণের বিরুদ্ধে 26 দিন অনশন করেছিলেন। ম্যাডাম, প্রথমত গরিব কৃষকদের মধ্যে যারা খুবই গরিব তাদের কথা ভাবতে হবে। ইউনিয়ন সরকার সেই গরিব কৃষকদের কথা ভাবে না। ম্যাডাম, গত 8 বছরে কৃষিক্ষেত্রে ক্ষেত মজুরদের মজুরি প্রতি বছরে মাত্র 3 টাকা বেড়েছে, যখন খাদ্যে মূল্যবৃদ্ধি এখন 9% বেড়ে গেছে। এনারা বাঁচবেন কি করে, আমাদের অন্নদাতারা? ম্যাডাম, বাংলার এমজি নারেগা বাবদ বকেয়া টাকা 3 বছরের বেশি আটকে আছে। 2021-এর পর থেকে রাজনৈতিক প্রতিহিংসা ভুলে মানুষের পরিশ্রম করা এই টাকা অবিলম্বে ফেরত দিন। ম্যাডাম, নাড্ডাজি গতকাল পিএম কিষাণ সম্মান নিধি যোজনা সহ অনেক প্রকল্পের কথা বলছিলেন। আমি বাংলার পক্ষ থেকে অল্প কিছু রেফারেন্স দিতে চাই। কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2 বার চাষের ক্ষেত্রে আমাদের কৃষক বন্ধু প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় 5,000 টাকা করে মোট 10,000 টাকা সাহায্য করেন কৃষকদের। পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে এত পরিমাণ অর্থ কৃষকদের দেওয়া হয় না। কৃষক বন্ধু প্রকল্পে সমস্ত কৃষকদের ভাগচাষি বর্গাদার সহ খাজনা মকুব করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে তা হয় না। শস্য বিমা বা ক্রপ ইন্স্যুরেন্সে যারা সুযোগ পান তাদের পুরো প্রিমিয়ামটা রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বহন করেন। পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে তা হয় না। কৃষক বন্ধু প্রকল্পে 60 বছর বয়স হলে মাসিক পেনশন দেওয়া হয়, পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে হয় না। 18 থেকে 60 বছরের মধ্যে কৃষকের মৃত্যু হলে তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্য সরকার দেয়, পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে হয় না। এইসব প্রকল্পগুলি যদি বাংলার কৃষক বন্ধু প্রকল্প থেকে ইউনিয়ন গভর্নমেন্ট পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে ফলো করেন তাহলে সারা দেশের কৃষক উপকৃত হবেন। আলুর উৎপাদন এবং উড়িষ্যাতে যোগানের বিষয়ে রাজ্যসভায় কথা উঠেছে, কিন্তু 2021 থেকে এখনো পর্যন্ত আমরা দেখেছি যে এনপিকে 10-26-26 সারের যোগান 4.5 লক্ষ মেট্রিক টন থেকে 2.3 লক্ষ মেট্রিক টন হয়ে যাওয়ায় এতটা কমে যাওয়ার ফলে কৃষকের উপর খুব চাপ পড়েছে। বাংলা যা দরকার তার থেকে বেশি আলু উৎপাদন হলে
প্রতিবেশী রাজ্যকে দিলেই আমাদের ভালো, কিন্তু বাড়তি হচ্ছে না সারের যোগান কম হওয়ার কারণে। ইউনিয়ন সরকার যদি বিষয়টা দেখেন, আর যদি উড়িষ্যাও ইউনিয়ন সরকারকে বলেন। আর কৃষি বিল প্রত্যাহারের সময় প্রধানমন্ত্রী যে কথা দিয়েছিলেন, সেই ন্যূনতম সহায়ক মূল্য মিনিমাম সাপোর্ট প্রাইস কৃষকদের উৎপাদিত ফসলে 50% বাড়াবার কথা, সেটা দিয়ে দিন। আমাদের অন্নদাতাদের, কৃষকদের পাশে দাঁড়ান। কৃষক, শ্রমিক, গরিব, খেটে খাওয়া মানুষ রোজ রেলে যাতায়াত করেন ম্যাডাম, তাই রেল আমাদের লাইফলাইন। প্লিজ দয়া করে রেলকে বাঁচান। প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে, রেলকে সুরক্ষা দিন, কৃষককে বাঁচান। ধন্যবাদ ম্যাডাম। Thank you, ma'am. Thank you.